আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান তাওহীদি সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান তাওহীদি সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চন্দনকাতি গ্রামের আজকের এই বিশাল কোরআন মাহফিল হতে পেরে আপনার খুশি না বেজার? আপনারাও খুশি। কোরআনের মাহফিল যেখানে হয় সেইখানে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চন্দনকাতি আকিমুস সালাহ জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ পাক আমাদের মাঝে এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, সেই যে আল্লাহ পাক
আমাদেরকে আজকের মাহফিলখানার ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন যেই আল্লাহ তাআলা। যেই আল্লাহ তাআলা আজকে কোরআনের মাহফিলখানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে নেই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়ায় দেব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো হাসপাতালের বিছানায়ও রাখতে পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে হাসপাতালের বিছানায়ও ভর্তি করে রাখতে পারতেন না ভাই? যেই আল্লাহ পাক আমাকে আপনাকে রহমত দান করেছেন, এখনো আমরা সুস্থ আছি। আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, দুটি পা দান করেছেন, দুটি চোখ দান করেছেন। এই চোখের মাধ্যমে আমরা সুন্দরভাবে দেখতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? দুটি হাতের মাধ্যমে আমরা সঠিকভাবে হাতের ব্যবহার করতে পারছি। দুটি পায়ের কারণে আমরা হাঁটা চলা করতে পারছি। সেই আল্লাহ তাআলার নিয়ামত সব সময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রসুলের ওপর, আল্লাহ পাক যেই নবীকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান মানব জাতি এমনকি আমরাও এই দুনিয়ার বুকে আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপর অন্তঃস্থল থেকে একবার দরুদ শরীফ পড়ে নেই সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে রে বাজান, এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে, এই কোরআনের সাথে যার ভালোবাসা স্পর্শ থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে হাসর নাসর করাইবেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মহব্বত যদি কোরআনের সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে রে বাজান, এই কোরআনের সাথে মহব্বত করার কারণে আমি চন্দনকাটি গ্রামের বাসীকে মাফ করে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? কোরআনের সাথে ভালোবাসা দরকার আছে কি নাই? কোরআনের সাথে ভালোবাসা মহব্বত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সাক্ষী দিয়ে বলতে থাকবে, আমি আমার বান্দাকে মাফ না করেই যাব না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে শুধু কোরআন নয়, যাদের মহব্বত কোরআনের মাহফিলের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিল আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদের মহব্বত নামাজের সাথে থাকবে, যাদের মহব্বত নামাজের সাথে থাকবে রে বাজান, কাল কিয়ামতের মাঠে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই নামাজের সাথে মহব্বত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের টিকিট হিসাবে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ।
এই কারণে নামাজের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? নামাজ আছে, আমার আপনার জান্নাতের টিকিট আছে। নামাজ নাই, আমার আপনার জান্নাতের কোনো টিকিট নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রে বাজান, যেই বান্দা নামাজকে হেফাজত করবে, যেই বান্দা নামাজকে ভালোবাসবে রে বাজান, নামাজকে প্রশংসা করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আমাকে জাহান্নামের রাস্তা বন্ধ করে দেবে এবং জান্নাতের রাস্তা দরজা খুলে দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সবাইকে নামাজ পড়া দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, যার নামাজ আছে কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আমাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে, আমি তোমার জন্য জাহান্নামের রাস্তা বন্ধ করে দিয়ে জান্নাতের রাস্তা খুলে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাই তো জানি নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ আছে, আমার আপনার জান্নাতের রাস্তা খোলা। নামাজ নাই, আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা খোলা। এখন আপনি জাহান্নামে পাইতে চান নাকি জান্নাত পাইতে চান, চিন্তা ভাবনা আপনার। এই কারণে নামাজকে মহব্বত করা দরকার আছে কি নাই রে বাজান? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই যুবক বয়সে বেশি বেশি নামাজ পড়ে রে বাজান, যেই যুবক যৌবনকালটা সঠিক কাজে লাগে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আরশের ছায়ার তলে 7 শ্রেণী যুবকের জান্নাতের দিকে রাস্তা দিবেন, তার মধ্যে অন্যতম হলো এই যুবক বয়সে নামাজ আদায়কারী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে যুবক বয়স থেকে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়া দরকার, যুবক কালকে সঠিক কাজে লাগানো দরকার। যুবক বয়সে আমাদেরকে মসজিদমুখী হওয়া দরকার। যাদের মহব্বত মসজিদের সাথে থাকবে রে বাজান, যাদের মহব্বত মসজিদের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আমাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে রে বাজান, এই মসজিদের সাথেই আমি আমাকে হাসর নাসর করাইলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে মসজিদের সাথে আমার আপনার মহব্বত করা দরকার আছে কি নাই? মসজিদকে ভালোবাসা দরকার আছে কি নাই? মসজিদের সাথে আমার আপনার প্রেম থাকা দরকার আছে কি নাই? যাদের মহব্বত মসজিদের সাথে থাকবে, যাদের মহব্বত নামাজের সাথে থাকবে, যাদের মহব্বত কোরআনের সাথে থাকবে, যাদের মহব্বত আল্লাহর সাথে থাকবে, খোদার কসম দিয়ে বলি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, নামাজি ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, মসজিদ ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, এমনকি আলেম ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না। আলেম ওয়ালা হইতে টাকা পয়সা লাগে? নামাজ কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? বলেন। এই কারণে নামাজি ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, আলেম ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, মসজিদ ওয়ালা হইতে কোনো টাকা পয়সা লাগে না, আল্লাহ ওয়ালা হইতে টাকা পয়সা লাগে না, লাগে শুধু মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি টাকা দিয়ে কিনে পাওয়া যাইতো তাহলে তো মানুষ নামাজই পড়তো না। লক্ষ টাকা হলেও সে নামাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে বলতে থাকে, আল্লাহ এই দেখেন আমি নামাজটা কিনেছি, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা বলেন তো আল্লাহ কি মাফ করবে? টাকা দিয়ে কখনো নামাজি ওয়ালা হওয়া যায় না, টাকা দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না, টাকা দিয়ে কখনো মসজিদ ওয়ালা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার ইচ্ছাটা যদি থাকে আমি বেশি বেশি নামাজ পড়বো, আপনার ইচ্ছাটা যদি থাকে বেশি বেশি কোরআন পড়বো, আপনার ইচ্ছাটা যদি কোরআন ওয়ালার সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সমস্ত কোরআন ওয়ালাদের সাথেই হাসর নাসর করাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা নামাজওয়ালা কোরআনওয়ালা কি মসজিদওয়ালা হতে রাজি আছে কারা কারা? দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই কি মৃত্যু ভাই কোনো এমপি মন্ত্রী মানে না, ওই মৃত্যু ভাই কোনো চেয়ারম্যান মেম্বার মানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু যদি এমপি মন্ত্রী কোটিপতি মানতরে বাজান, ওই মৃত্যুকে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে ঘুষ দিয়ে বলা যেত, আজরাইল আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, তার বিনিময়ে তুমি যদি আমাকে 10টা বছর এই দুনিয়ার বুকে বেঁচে রাখতাইস, আমি বড়ই খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আপনি চাকরি পাইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মেম্বার হতে পারেন, টাকা দিয়ে আপনি প্রেসিডেন্টের মালিক হতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় বিল্ডিং এর মালিক হতে পারেন, কিন্তু টাকা দিয়ে আপনি কখনো আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে 1 সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মৃত্যুর জন্য সর্ব অবস্থায় আমাদের প্রিপারেশন নেওয়া দরকার আছে কি নাই? যার প্রিপারেশন মৃত্যুর সাথে থাকবে, কাল কিয়ামতের মাঠে এই মৃত্যু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইহসানের সাথে অতি সহজ করিয়া দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে ভালো ছাত্র হওয়া যায় না, আর ভালো ছাত্র না হলে কিন্তু চাকরি পাওয়া যায় না। তেমনি ভাবে আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি ঈমান না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অপমৃত্যু আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি জিকির থাকে, ইবলিস শয়তান আমার কাছে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমতে ফেরেশতা এনে মৃত্যুটা অত্যন্ত সহজ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে মৃত্যুর সময় আমার আপনার নামাজ দরকার আর লাগবে কি লাগবে না? মৃত্যুর সময় কোরআন লাগবে, মৃত্যুর সময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা লাগবে, মৃত্যুর ভয় আমাদেরকে সর্ব অবস্থায় করা লাগবে। মৃত্যুর পর যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের শহীদি মৃত্যু দান করেন আল্লাহ। মৃত্যুটা যেন অবশ্যই নামাজির সাথে হয় দেন আল্লাহ। মৃত্যুটা যেন অবশ্যই কালেমা পাঠ করতে করতে দেন আল্লাহ। মৃত্যুটা যেন রমজান মাসে দেন আল্লাহ। মৃত্যুটা যেন আমাকে আপনাকে নেককার ফেরেশতা এনে আমার আপনার রূহটা যেন নিয়ে যায়, এই তৌফিক মহান আল্লাহ তাআলা যেন দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। এই কারণে নামাজ পড়া দরকার আছে কি নাই? কোরআন পড়া দরকার আছে কি নাই? আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে কি নাই? কবর ওয়াজ বলতে থাকে, আমি কোনো ছোট মানি না, কোনো বড় মানি না, কোনো লাট সাহেব মানি না, কোনো এমপি মন্ত্রী মানি না, মানি একমাত্র ঈমান এবং আমল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যার টাকা আছে তার দুনিয়ার বুকে দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে যার টাকা আছে বেশি,
সেই দুনিয়ার বুকে বেশি বেশি দাম পায়। আর যার টাকা পয়সা নাই এই দুনিয়ার বুকে সে কিন্তু বেশি দাম পায় না। কথা বলেন ঠিকই না? কিন্তু আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তির বেশি বেশি নামাজ থাকবে, কোরআন থাকবে, আল্লাহর ভয় থাকবে, জিকির থাকবে, আমি কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ থাকার কারণে, কোরআন থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর অতি সহজ করে দিবেন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা যার জন্য ইহসান সহজ করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। এই কবর আল্লাহ তাআলা যাকে সহজ করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে পুল সিরাত, আখিরাত, মিজানের পাল্লায় আল্লাহ তাআলা অতি সহজ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যদি কবর জগৎ হতেই মানব জাতি যদি আটকে যায়, কবর জগৎ হতেই যদি মানব জাতি আটকে যায়, কাল কিয়ামতের মাঠে ওই ঘাঁটিগুলো অত্যন্ত কঠিন ভয়াবহ হবে রে বাজান। যেইখানে এইখান থেকে ওইখানে যাইতে, ওইখান থেকে ওইখানে যাইতে আমার আপনার ভিতরটি কঠিন হয়ে যাবে। এই কারণে আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ওই হাসরের মাঠে আমাদের সবাইকে জবাবদিহি করা লাগবে রে বাজান। ওই হাসরের মাঠে আমাকে আপনাকে সবাইকে জবাবদিহি করা লাগবে রে বাজান। ওই হাসরের মাঠে সকল মুসলমান ইয়া রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে রে বাজান। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না রে বাজান। ওই হাসরের মাঠে ভাই বোনকে চিনবে না, বোন দাদাকে চিনবে না, নানা নানিকে চিনবে না। ওই হাসরের মাঠে দাদা দাদিকে চিনবে না, নানা নাতিকে চিনবে না, খালা খালুকে চিনবে না। ওই হাসরের মাঠে কেউ কেউ চিনবে না। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে এই দুনিয়ার বুকে আমার আপনার কত আত্মীয় স্বজন, এই দুনিয়ার বুকে আমার আপনার কত আত্মীয় স্বজন, মা বাবা, খালা খালু, দাদা দাদি, নানা নাতি, চাচা চাচি, কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। কিন্তু হাসরের মাঠে কেউ আমার আপনার জন্য সঙ্গী হবে না, কেউ আমাকে সঙ্গী হবে না। ওই হাসরের মাঠে আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে। ওই হাসরের মাঠে আপনার পরীক্ষা যেমন আমি দেব না, আমার পরীক্ষা কিন্তু আপনি দিবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে এই দুনিয়ার বুকে আপনি একজনের পরীক্ষা আর একজন দিয়েও কিন্তু টিকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ধরেন আপনি পরীক্ষা আর একজন দিয়ে আপনি পাস করতে পারেন, কিন্তু হাসরের মাঠে আমার পরীক্ষা আমাকেই দিতে হবে, আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে। ওই কঠিন হাসরের মাঠে আমার হিসাব আপনাই যেমন দেবে না, আপনার হিসাব আমি দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার হিসাব যদি অন্যজনকে দিয়া যাওয়া যায়, তো আমি ইমাম সাহেব, মৌলানা সাহেব, মৌলভী সাহেবদেরকে বলতে পারতাম, হে মৌলানা সাহেব, মৌলভী সাহেব, কোরআনওয়ালাদেরকে আমি বলতে পারতাম, এই কোরআন আপনার থাকার কারণে যেহেতু আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের অতি সহজ করিয়ে দিবেন, আমার হিসাবটা আপনিই দিয়ে দিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা যদি না থাকে বাজান, আমি আপনি মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের জবাব একটাই দিতে পারবো না। এই মুহূর্তে আমি যদি চেনা পরিচিত কয়েকজনকে দিনের বেলা এখন বলি, বলেন তো আমাদের রবকে, সে বলতে পারবে না। আবার যদি বলা যায় বলো তো আমার দিন কি, ইসলাম, অনেকেই বলতে পারবে না। এমনও মুরব্বী আছে সারা জীবনের ভিতরে একটু নামাজের খবর নাই, এমনও মুরব্বী আছে কি নাই? এমনও মুরব্বী আছে কি নাই তার কিন্তু ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিতে পারবে না রে বাজান। এই কারণে হাসরের মাঠে আমাদের সবাইকে ইয়া রাব্বি রাব্বি নাফসি নাফসি বলতে থাকবে রে বাজান। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আপনার ভিতর যদি নামাজ থাকে, কোরআন থাকে, আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তবে আপনি পুলসি রেখে পার করে আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন।
আর যদি আমার আপনার ভিতর নামাজ না থাকে, পুলসিরাত আমার আপনার জন্য দোজখের রাস্তা নিয়ে খোলা থাকবে। এই কারণে পুলসিরাতের ময়দানে মিজানের পাল্লা যদি আমি আপনি ভারী করতে চাই, আমাদেরকে সর্ব অবস্থায় নামাজ দরকার। আমি আপনি যদি আল্লাহওয়ালা হইতে চাই, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা দরকার। আমি আপনি যদি মসজিদওয়ালা হইতে চাই, সর্ব অবস্থায় মসজিদের সাথে মহব্বত থাকা দরকার। আমি আপনি যদি জিকিরওয়ালা হইতে চাই, অবশ্যই আমাদেরকে জিকিরের সাথে আমাদের থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে ভাই ভাইকে চিনবে না, দাদা দাদিকে চিনবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই হাসরের মাঠে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতের ভিতর যাইতে পারবে না। কয়টা নেকি? একটা মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না রে বাজার। ওই হাসরের মাঠে একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইকে প্রশ্ন করে বলবেন, ওরে বান্দা, একটি মাত্র নেকির কারণে তুমি জান্নাতের ভিতর যাইতে পারছো না। এবার আল্লাহ তাআলার কাছে বান্দা বলতে থাকবে, আল্লাহ আপনি যদি আমাকে একবার মাত্র সুযোগ দেন, দেখি এই দুনিয়ার বুকে আমি একটি মাত্র নেকি আনতে পারি কিনা। এই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা ওই বান্দাকে সুযোগ দিয়া দিলেন, যাও আমি সুযোগ দিয়া দিলাম। এইভাবে সুযোগ পাওয়ার পর ভাই সর্বপ্রথম তার ভাইকে প্রশ্ন করে বলতে থাকবে, হে ভাই, একটি মাত্র নেকির কারণে আমি এই দুনিয়ার কারণে জান্নাতে যাইতে পারছি না। ওরে ভাই, একটি মাত্র নেকি তুমি আমাকে দান করো। এবার ভাই বলতে থাকবে, কে তোর ভাই? এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না, এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না, এই দুনিয়ার বুকে আমার কেউ ছিল না। এই দুনিয়ার বুকে যদি থাকে, একমাত্র কোরআন আমার জন্য আছে, আল্লাহর ভয় আমার জন্য আছে। এইভাবে কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে তাড়িয়ে দেবে। এইভাবে কাল কিয়ামতের মাঠে ভাই তার বাবাকে প্রশ্ন করে বলতে থাকবে, হে বাবা, একটি মাত্র নেকির কারণে আমি জান্নাতের ভিতরে যাইতে পারছি না রে বাবা। তুমি যদি আমাকে একটি মাত্র নেকি দাও, তবে আমি এই দুনিয়ার কারণে জান্নাতে যাইতে পারবো। এবার বাবা ছেলেকে বলতে থাকবে, কে তোর বাবা? এই দুনিয়ার বুকে তোর কোনো বাবা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে তোর কোনো বাবা ছিল না। এইভাবে কাল কিয়ামতের মাঠে ছেলে মাকে প্রশ্ন করে বলে থাকবে, রে মা, এই দুনিয়ার বুকে মারে মা, এই দুনিয়ার বুকে একটি মাত্র নেকির কারণে আমি জান্নাতে আটকে গেছি। মা, এই দুনিয়ার বুকে তুমি যদি আমাকে একটি মাত্র নেকি দাও, তবেই আমি জান্নাতে যাইতে পারি। এবার মা প্রশ্ন করে বলতে থাকবে, কে তোর চল? আমার দুনিয়ার বুকে কোনো ছেলে ছিল না। এইভাবে দুনিয়ার বুকে কত আত্মীয় স্বজন, কত পাড়া প্রতিবেশী, কত নানা নানি, দাদা দাদি, কিন্তু কাল কিয়ামতের মাঠে একজনও আমাকে আপনাকে সাক্ষী দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমার আপনার কত বাবা মায়ের সাথে কত মহাব্বত, নানা নানির সাথে কত মহাব্বত, চাচা চাচির সাথে কত মহাব্বত, পাড়া প্রতিবেশীদের সাথে কত মহব্বত, কিন্তু কাল কিয়ামতের মাঠে কেউ আমাকে আপনাকে সাক্ষী দিয়ে বলতে থাকবে না, হে একটি মাত্র নেকি দাও। একটি মাত্র নেকির কারণে আমি জান্নাতে থেকে গেছি, কিন্তু কেউ কাউকেও দেবে না। এই কারণে বান্দা যখন আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ওই মৃত ব্যক্তিকে যখন বলছিল, হে আজরাইল, এই দুনিয়ার বুকে আমি যেন বেশি বেশি নামাজ পড়তে পারি, আমাকে তৌফিক দান করো, আমাকে আবার অনুমতি দান করো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি দুনিয়ার বুকে বেশি বেশি নামাজ পড়ে, কোরআন পড়ে, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তোমার কি সমস্যা, নামাজের মাধ্যমে আমার কাছে চাও। বান্দা তোমার কি সমস্যা হয়েছে, বান্দা তোমরা আমার কাছে চাও, নামাজের মাধ্যমে আমি তোমাকে মাফ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তোমার কি অসুখ হয়েছে, তোমার কি সমস্যা হয়েছে, নামাজের মাধ্যমে চাও। নামাজের মাধ্যমে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজের মাধ্যমে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে বলে, রে বান্দা আমরা আমাদের আত্মার উপর বড়ই জুলুম করেছি রে বান্দা, তুমি যদি আমাদের মাফ না করো এই দুনিয়ার বুকে মাফ পাওয়ার কেউ নাই। এই কারণে নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। এই কারণে আমরা আলহামদুলিল্লাহ, আমি যেই কথাগুলো বললাম আল্লাহ পাক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন। আমাদেরকে বেশি বেশি নামাজিওয়ালা বানিয়ে দেন, বেশি বেশি কোরআনওয়ালা বানিয়ে দেন, বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে কত গুরুত্বপূর্ণ কথা বলতে পারি। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।